তারা দুনিয়া হাসিল করবে, দুনিয়াতে কি আছে তা সংগ্রহ করবে, অনেক বড় হবে, ধনী হবে, সম্পদের মালিক হবে। এই আশা নিয়ে চার বন্ধু বের হয়েছেন দুনিয়া কামানোর জন্য। চলতেছেন, যাইতেছেন, যাইতে যাইতে অনেক দূর গেলেন। অনেক দূর যাওয়ার পরে দেখলেন যে দূরে দেখা যাচ্ছে ঝিলঝিল করতেছে, কি যেন দূর থেকে দেখা যায় ঝিলঝিল করতেছে। এখন ওই কাছাকাছি গেলেন, গিয়ে দেখতেছেন যে বন্ধু কয়জন? চারজন। বন্ধু কয়জন? চারজন। দেখতেছেন যে তিনটা স্বর্ণের চাক। কয়টা? তিনটা স্বর্ণের চাক দেখা যায়। এখন এই তিনটা স্বর্ণের চাক পেয়ে চার বন্ধু খুশি না বেজার? খুশি। তিনটা স্বর্ণের চাক, বড় বড় স্বর্ণের চাক। এই স্বর্ণের চাকগুলি পেয়ে চারজন অনেক খুশি। এখন অনেক দূর হাঁটাহাঁটি, অনেক ক্লান্তি পরিশ্রম করার কারণে তাদের শরীরগুলা একবারে দুর্বল হয়ে গেছে। তারা চিন্তা করলেন যে এখন আমাদের তো যে একটা উদ্দেশ্য, এটা কি হয়ে গেছে? হাসিল হয়ে গেছে। এখন একটু নিজেরা আরাম করি, একটু নাস্তা পানি করি, একটু বিশ্রাম করি। এখন বলতেছে যে দুইজন, সবাই বলতেছে যে একজনে বাজারে যা, কিছু নাস্তা নিয়ে আসুক, আর আমরা তিনজন এখানে এই স্বর্ণগুলো নিয়ে পাহারা দিই, বসি, বিশ্রাম করি। প্রতিমধ্যে যিনি বাজারে গেলেন নাস্তা আনার জন্য, তিনি নাস্তা নিলেন আর ওখানে বসে তিনি নাস্তা খেলেন। শয়তানে পরামর্শ দেয়, তুমি নাস্তা নেবে, এখানে বসে তুমি নাস্তাটা খেয়ে নাও, আর যে নাস্তা তাদের জন্য নেবে ওই নাস্তার মধ্যে বিষ মিশিয়ে দাও। কি মিশিয়ে দাও? নাস্তার মধ্যে বিষ মিশিয়ে দাও। আর যে নাস্তা, তুমি তো নাস্তা এখান থেকে খেয়ে নিয়েছো, নাস্তার মধ্যে বিষ মিশিয়ে যদি নিয়ে যাও, তাহলে তোমার যে চারজন, তিনজন থাকবে ওখানে, তিনজন যদি মারা যায়, আর ওই যে স্বর্ণের যে চাক, এই চাকগুলি সব তোমার নিজের হয়ে যাবে। সব চাক তোমার নিজের হয়ে যাবে। আর স্বর্ণের চাকগুলি ভাগ করে কাউকে দেওয়া লাগবে না। লোভ, আগেই বলেছি, লোভ এমন একটা জিনিস, আপনাকে মৃত্যু ছাড়া লোভ থেকে বাইর করা কোনোভাবে সম্ভব নয়। মৃত্যুই একমাত্র। যারা লোভে পড়েছে, একটা কথাই আছে, লোভে পাপে মৃত্যু, আছে না নাই? আছে। ঠিক লোভ যারা করে দুনিয়াতে, তারা আখের তাদের মৃত্যু ছাড়া কোনো গতি থাকে না। এখন যেই বন্ধু নাস্তার জন্য গেলেন, সেই মনে মনে ভাবলেন যে নাস্তা করে আর বাকি নাস্তার মধ্যে যদি বিষ মিশিয়ে দিই, তাহলে আমি নাস্তা তো করেই নিয়েছি, তারা বিষ ভরা নাস্তা খেয়ে মৃত্যুর মুখে ডলে পড়বে, আর আমি স্বর্ণ সবগুলি নিয়ে একাই চলে যাব। আর ওই দিকে তিন বন্ধু বসে বসে কল্পনা করতেছে যে স্বর্ণ তো তিনটা। স্বর্ণ কয়টা? তিনটা। এখন তিনটা স্বর্ণ চারজনে ভাগ করে নিলে কেমন জানি ভাঙ্গি চুরি একাকার করা লাগে। ভাঙ্গার চূড়ার কোনো দরকার নাই। যে লোক নাস্তা নিতে গেছে, সে আসার সঙ্গে সঙ্গে তাকে তিনজনে একসাথে ধরে যদি মেরে ফেলতে পারে, তিনজনে একসাথে যদি মেরে ফেলতে পারি, তাহলে যে স্বর্ণের তিনটা চাক আর ভাঙ্গা লাগবে না, ভাগ করা লাগবে না, একজন একটা করে নিয়ে যাব। তিনজনকে শয়তান পরামর্শ দিলেন যে লোকটা যখন নাস্তা নিয়ে আসবে, দেরি করা যাবে না, সঙ্গে সঙ্গে তাকে হামলা করে মেরে ফেলবে, তাকে আঘাত করে মেরে ফেলবে। যেই কথা সেই কাজ। ওই লোকটা যখন নাস্তা নিয়ে এসেছে, এখন তিনজনে মিলে একসাথে তার উপর ঝাঁপিয়ে পড়লেন, আর সঙ্গে সঙ্গে তাকে হত্যা করে ফেলেছে। এখন সে নিয়ে এসেছে কি? খাবার, আর তাকে তিনজনে মিলে কি করেছে? হত্যা করে ফেলেছে। এখন আরামসে তিনজনে হাসতে হাসতে, নাচতে নাচতে বসছে নাস্তা খাওয়ার জন্য। নাস্তা খাইতে দেরি, আর তিনটা স্বর্ণের চাক তিনজনে নিতে দেরি করবে না। প্রতিমধ্যে তিনজন বসে গেলেন নাস্তা খাওয়ার জন্য। নাস্তা খাইতেছেন, কারো নাস্তা খাওয়া শেষ, কারো নাস্তা অর্ধেক। এর মধ্যে বিষে আক্রান্ত হয়ে তিনজন জায়গাত মারা গেছে। এখন যিনি নাস্তা এনেছেন তিনি জীবিত আছে না মারা গেছে? মারা গেছে। আর যিনারা নাস্তা খাইছেন তিনারা জীবিত না মারা গেছে?
মারা গেছে, পড়ে আছে।